মতামত ধর্মী রচনা আর্গুমেন্টিভ কিংবা হচ্ছে ডিসকাশন টাইপের যে রচনাগুলো, এখানে হচ্ছে তোমার একটা সেন্টেন্স বলা থাকবে, এমন কোন একটা লাইন বলা থাকবে যে লাইনটা নিয়ে আর্গুমেন্ট করা যায়। কেউ হ্যাঁ বলবে, কেউ না বলবে, এরকম দুইজনের কথা মিলে হচ্ছে সেটা নিয়ে আর্গুমেন্ট করা যাবে। এরকম ভাবে হচ্ছে টপিকটা হবে। যেমন ধরো একটা যদি লিখি, গ্রামের জীবনের থেকে শহরের জীবনী জীবনী বেশি ভালো, এরকম একটা লাইন লিখে দিল, ইনভার্টেড কমা দিয়ে দিল, দিয়ে বলল তুমি কি মনে করো, তোমার মতামত দাও। তাহলে গ্রামের জীবনের থেকে শহরের জীবনই ভালো, তুমি কি মনে করো, তোমার মতামত দাও। দেখো অলরেডি দুইটা কন্টেন্ট এনে ফেললো, গ্রামের জীবন, গ্রামীণ জীবন, আর হচ্ছে শহরের জীবন। দুইটা টপিক দিয়ে দিল। এখন তোমাকে যে কোনো একটা ডিসাইড করতে হবে, গ্রামীণ জীবন অথবা শহরের জীবন। তো এখন তুমি কি মনে করো, এখানে প্রশ্নটা এরকম করছে, তুমি কি মনে করো, তোমার মনে করাটাকে তুমি লিখবা। এখন তুমি চাইলে এটাও মনে করতে পারো যে হ্যাঁ, গ্রামের জীবনটাই ভালো, শহরের জীবনটা ভালো না। আবার তুমি এটা মনে করতে পারো না, শহরের জীবনটাই ভালো, গ্রামের জীবনটা ভালো না। আবার এটা মনে করতে পারো দুইটাই, কোনো কোনো ক্ষেত্রে গ্রামের জীবন ভালো, কখনো কখনো আবার শহরের জীবন ভালো। কিছু কিছু বিষয় থেকে গ্রামের জীবন ভালো, কিছু কিছু বিষয় থেকে শহরের জীবন ভালো। তুমি এটা মিক্সড করেও লিখতে পারো। মতামত ধর্মী রচনা, তোমার মতামত এখানে যাতে, তোমার ওপিনিয়ন যাতে আছে। কিন্তু ঠিক এই লাইনটাকে যদি বলা হতো আবার, এই লাইনটাকে যদি আবার বলা হতো যে গ্রামের জীবনের জীবন, গ্রামের জীবন, দাঁড়াও, জীবন নাকি শহরের জীবন, কোনটা বেশি ভালো, তোমার মতের পক্ষে যুক্তি দাও। গ্রামের জীবন নাকি শহরের জীবন, কোনটা বেশি ভালো, তোমার মতের পক্ষে যুক্তি দাও। দেখো এখানে কিন্তু তুমি দুইটাকে কম্বাইন্ড করে বলতে পারতেছো না যে গ্রামের জীবনও ভালো একটু একটু, শহরের জীবনও ভালো একটু একটু। তোমাকে এখানে ডিসাইড করতে হবে যে আমি কি গ্রামের জীবনকে সাপোর্ট করব নাকি শহরের জীবনকে সাপোর্ট করব। যদি গ্রামের জীবনকে সাপোর্ট করে তাহলে সব গ্রামের জীবনে সাপোর্ট করে কথা বলতে হবে, শহরের জীবনকে তখন সাপোর্ট করা যাবে না। আর শহরের জীবন নিয়ে যদি লিখি তাহলে গ্রামের জীবনকে সাপোর্ট করা যাবে না। তো এইটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেল, পুরো কোশ্চেনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার হতে পারে এই কথাটার সাথেই পক্ষে বা বিপক্ষে তোমার মতামত দাও। ঠিক ওই দুইটাই, এখানেও একটা ছিল, একই লাইনে দুইটা ড্যাশ দেওয়া আছে, একবার দেওয়া আছে ওইভাবে, একবার দেওয়া আছে এইভাবে। লাইন একই লেখা আছে, পক্ষে বা বিপক্ষে তোমার মতামত দাও, তুমি কি মনে করো, তোমার মতামত দাও। তাহলে পক্ষে বা বিপক্ষে, অ্যাগ্রি অর ডিসএগ্রি। যদি অ্যাগ্রি করো, যদি সাপোর্ট করো, তাহলে তোমার সব সাপোর্টের বলতে হবে, কোনো ওই অপর পক্ষের কথা তুমি বলতে পারবা না। আবার বিপক্ষে থাকলেও তুমি পক্ষের কথা বলতে পারবা না। তোমাকে একটা সাইড নিয়ে নিতে হবে। জাস্ট এই জায়গাটাতে তোমার মতামত দাও কিংবা তুমি কি মনে করো, এরকম কথা যদি বলা থাকে সেই ক্ষেত্রে তোমার পক্ষে হলো গিয়ে এভারেজে কথা বলা সম্ভব, দুইটাকে মিউচুয়াল করে কথা বলা সম্ভব। এটা বাদে আর কোনো ফর্মেটই কোশ্চেন ডিরেক্ট বলে দেওয়া হয়েছে এটা ভালো নাকি টাকা ভালো নাকি ক্যারিয়ার ভালো, এটা বলে দিছে, তাহলে তোমাকে ওখান থেকে যে কোনো একটা নিতে হবে। সেন্টেন্স বলে দিয়ে তোমাকে বলছে এগ্রি অর ডিসএগ্রি, তোমাকে যে কোনো একটা কিছু নিয়ে নিতে হবে। জাস্ট তোমার মতামত দাও, এই কথাতে তোমার একটা অপশন আছে, তুমি মিক্সড করে কথা বলতে পারবা। তো ওইটা ভেবে উত্তরটা লিখতে হয়, ওটা খেয়াল না করে লিখতে কিন্তু অসুবিধা হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে এই রচনাটা আমরা কিভাবে লিখবো, এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমরা ধরলাম যে টপিকই থাকুক না কেন, আমি একটা সাইডে যাব, আমি পক্ষে বা বিপক্ষে যাব। তোমার মতামত দিলেও আমি পক্ষে বা বিপক্ষে গিয়ে মতামতটা দিব। তাহলে পক্ষে বা বিপক্ষে যদি দিতে চাই, তবে আমাকে দেখতে হবে
গ্রামের জীবনের থেকে শহরের জীবনই ভালো। আমি যদি এই লাইনটাকে নিয়ে নিই, লাইনটাকে আমি আরেকবার নিই, এই লাইনটা বেশি আলোচনা করার জন্য সুবিধা হবে। এইটাকে যদি আমি নিয়ে নিই, গ্রামের জীবনের থেকে শহরের জীবনই বেশি ভালো। তোমার মতামত দাও, পক্ষে বা বিপক্ষে। এখন আমাকে আগে তো ডিসাইড করতে হবে আমি পক্ষে নাকি বিপক্ষে। তাহলে ভূমিকাতে আমি কি বলছি সবসময়, ভূমিকাতে হচ্ছে পুরো কোশ্চেনটা, যে রচনার নামটা, হেডিংটা, ওইখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। তাহলে গ্রামের জীবন থেকে শহরের জীবনই বেশি ভালো, সব কথাগুলোর ভিতরে দুইটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, যেহেতু এটা আর্গুমেন্টিভ একটা রচনা। এখানে দুইটা ইম্পর্টেন্ট কথা আছে, একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে গ্রামের জীবন, আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে শহরের জীবন। এখন আমাকে ডিসাইড করতে হবে আমি ভূমিকা লিখবো। ভূমিকাকে আমার ভূমিকাতে আমাকে হচ্ছে ওই ইম্পর্টেন্ট ওয়ার্ড নিয়ে লিখতে হবে। আমি চাইলে দুইটা ওয়ার্ডকেই প্রায়োরিটিতে লিখতে পারি। আমি চাইলে আমি যেটা পক্ষে বা বিপক্ষে যেখানে আছি সেটা নিয়ে আমি লিখতে পারি। বেটার হবে পক্ষে বা বিপক্ষে আমি যেখানে আছি সেটা নিয়ে লেখা। গ্রামের জীবনের থেকে শহরের জীবনই বেশি ভালো। ধরলাম যে এই কথাটাকে আমি এগ্রি করি, মানে আমি মনে করি হ্যাঁ শহরের জীবনই ভালো। এইটা যদি আমি মনে করি, তাহলে আমার কাছে পুরো রচনার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট শব্দ হয়ে যাচ্ছে শহরের জীবন। তাহলে শহরের জীবন, এইটা আমি লিখবো। শহরের জীবনটা কেমন, শহরের জীবন সম্পর্কে আমি লিখবো। শহরের জীবন সম্পর্কে আমি লিখবো। ঠিক আছে। লেখার পরে যেহেতু আমাকে গ্রামের জীবন নাকি শহরের জীবন এই কথাটা দিয়ে আমার রচনাটা আনতে হবে, আমি শহরের জীবন সম্পর্কে বললাম। বলার পরে গ্রামের জীবন নিয়েও একটু বলতে হবে। গ্রামের জীবনের পরিচয়টাও আমি দিলাম, কম দিব। আমি শহরের জীবনের প্রায়োরিটি দিব, কারণ পুরো রচনায় আমি শহরের জীবনের কথাই বলবো, যে শহরের জীবনে এইটা ভালো, এইটা ভালো, এইটা ভালো। শহরের জীবনে আমাদের যেহেতু পৃথিবী এগিয়ে যাচ্ছে, সিভিলাইজেশন এগিয়ে যাচ্ছে, মানুষের ক্যারিয়ার, মানুষের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া লাগতেছে, তো সেই ক্ষেত্রে শহরে না থাকলে হবে না, গ্রামে থাকলে অনেক অসুবিধা। তো শহরে মানে ওইটা অল্প লিখবো, গ্রামে থাকলে কি কি হয় সেই কথাগুলো, শহরে থাকলে কি কি হয় সেই কথাগুলোকে আমি ফোকাস করব। তো লিখে গ্রামের জীবনের একটুখানি পরিচয় দিলাম, দিয়ে হচ্ছে আমি রচনার নামটা যে, তো এই সঙ্গত কারণেই, মানে এই কথা বলার সাথে এইভাবে আমি লাইনটা আনবো যে, এই জন্য আমি মনে করি গ্রামের জীবন থেকে শহরের জীবন ভালো। এই প্রশ্নে আমি আসলে শহরের জীবনকেই বেছে নিব, কিংবা এই প্রশ্নে আমি আসলে শহরের জীবন এই পক্ষে আমি কথা বলবো। আমার মতামত সবসময় পক্ষে, কিংবা আমি পক্ষেই আমার কথা বলবো। হয়ে গেল। আমার মতটা আমাকে ভূমিকাতেই বলতে হবে। আমি কিছু কথা লিখে তখন আমার, আমি কোন সাইডে আছি, এগ্রি অর ডিসএগ্রি, সেই সাইডটা আমাকে লিখে ফেলতে হবে। লিখলাম। এবার আমার মতের পক্ষে যুক্তি, তিনটি, কমপক্ষে তিনটি। এবার আমার ওই যে কথাটা বললাম, এবার আমি আমার লজিক দেখাবো। আমি আগেই বলছি মতামত ধর্মী রচনা হচ্ছে লজিকটা ইম্পর্টেন্ট, যুক্তিটা ইম্পর্টেন্ট। তাহলে এবার আমার মতের পক্ষে আমি যুক্তি, লজিক গুলো দেখাবো, যে আমার কি কি লজিকে আমি এই কথাটা বলতেছি। শহরের জীবনে আমরা অনেক রকমের সুবিধা পেয়ে থাকি। শহরের জীবনে আমাদের ট্রিটমেন্ট, আমাদের চিকিৎসা, আমাদের খাবার দাবার, এগুলো খুব হাতের কাছে পাই। হ্যাঁ, গ্রামের ফসল হচ্ছে, মাছ হচ্ছে, কিন্তু ওইগুলো কিন্তু লিখবা না, আমি বলতেছি যে গ্রামে সব মাছ ফসল সব হয়, কিন্তু ওইটার থেকে শহরে পাওয়াটা সহজ, এইভাবে এইভাবে পাওয়াটা সহজ যে তুমি চাইলেই তোমার বাসার আশেপাশেই এখন ডিপার্টমেন্টাল স্টোর হচ্ছে, তুমি গিয়ে বাজার জাস্ট তুমি টাকা দিয়ে ইচ্ছা তুমি জিনিসটা নিয়ে ফেলতে পারতেছো। তুলনামূলক ভাবে গ্রামের থেকে সহজ, কারণ গ্রামে দেখা যায় বাজার একটা দূরে,
এবং বাজারটা সব সময় থাকে না, বিকেলে গেলে বাজারটা পাওয়া যায় না, দুপুরের মধ্যেই সকালের মধ্যেই সবজিটা কিনে ফেলা লাগে। কিন্তু শহরে তো তা না। শহরে যে কোনো সময় যে কোনো জিনিস তুমি টাকা পে করেই পেয়ে যাচ্ছ এবং হাতের নাগালে। এখন চাইলে অনলাইনেও মানুষ নিতে পারতেছে। তো তাহলে এরকম গ্রামেরটার কথা কম আনবা, শহরেরটাকে বেশি আনবা। যে যে শহরের পক্ষে লিখতেছ, যে শহরে এই এই সুবিধাগুলো পাওয়া যায়, শহরে ভালো এডুকেশনের ব্যবস্থা আছে, শহরে ট্রিটমেন্টের ব্যবস্থা ভালো আছে আছে শহরে আসলে এ, একটা মৌলিক যে চাহিদাগুলো, মানে মানুষের যে বেসিক নিড যেগুলো, সেগুলো ফুলফিল করা তুলনামূলকভাবে গ্রামের থেকে সহজ। এবং হাইজেনটা মেনটেন করা শহরে আসলে বেশি সহজ গ্রামের তুলনায়। ঠিক আছে, যেহেতু তুমি শহরের পক্ষে লিখতেছো, তুমি শহরের জায়গাটাই ফোকাসে রাখবা। তোমার মাথায় যদি থাকে যে গ্রামে তো পরিবেশটা অনেক ফ্রেশ থাকে, শহরে তো অনেক যানজট, ময়লা ধুলাবালি, এটা ভাবলেও তুমি এটা লিখবা না, কারণ তুমি তো শহরের জীবনটাকে প্রায়োরিটি দিচ্ছ। তো তাহলে আমার মতের পক্ষে তিনটি যুক্তি দিলাম। এখন স্বাভাবিকভাবে অপর পক্ষের যুক্তি, অপোনেন্ট যারা আছে, তোমরা ইংলিশে লেখো জানি, ইংলিশে সেম এরকম। অপর পক্ষের যুক্তি যে অন্য যারা আছে, যারা অল্টারনেটিভ কথা বলতেছে গ্রামের জীবন ভালো, তাদের যুক্তিটা তুমি একটু লিখবা। কিন্তু কিছু কিছু মানুষ বলে যে গ্রামের জীবন নাকি অনেক সুন্দর, গ্রামের জীবনে সুন্দর প্রকৃতি, গাছপালা, সাথে বেড়ে বেড়ে ওঠা যায়, সুন্দর এই ফসল সবজি খাওয়া যায়, এরকম তুমি অল্প বেশি না, ওই তোমার মতের মতো অত ওইটার থেকে অনেক কম, অল্প একটু কিছু যুক্তি দিবা। যুক্তি দিয়ে তারপর তোমাকে যেটা করতে হবে, কাউন্টার দিতে হবে। জাস্ট ওরা যা বলে সেটাকে একটা কাউন্টার দিতে হবে, তাইলে সেটা বোঝা যাবে যে তোমার কথাটা বেশি লজিক্যাল। তো কাউন্টারটা তুমি কিভাবে দিলা, যে ওই যে ওরা তো এরকম বলে যে গ্রামের জীবন এরকম সুন্দর, গ্রামের পরিবেশ ফ্রেশ, ভালো খাবার পাওয়া যায়, কিন্তু জীবন মানে কি শুধু তাই যে জন্মগ্রহণ করলাম, খেলাম আর মরে গেলাম? এটা তো জীবন না। জীবনকে মানুষকে অগ্রসর হতে হয়, জীবনে একটা প্রতিষ্ঠা পেতে হয়, নিজের যোগ্যতা, নিজের ইচ্ছা স্বপ্ন পূরণ করতে হয় এবং পৃথিবীতে এগিয়ে যেতে হয়। তো এগিয়ে যাওয়ার জন্য গ্রাম থেকে কতজন মানুষ এগিয়ে যেতে পারে? শহরে সেই সুবিধাগুলো আছে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষের স্বপ্ন পূরণ করার। তো তাহলে ওই সাময়িক আনন্দ কিংবা একটা জীবন শুধু একটু আরাম আয়েশে কাটিয়ে দেওয়াটাই তো জীবন না। মানুষকে পরিশ্রম করে দাঁড়াতে হয়, তো পরিশ্রম করার জন্য, দাঁড়ানোর জন্য শহরেরই বেশি সুযোগ দেয় মানুষকে। তো এরকম করে তুমি তোমার লজিকটা দিয়ে দিলা। দিয়ে দেওয়ার পরে তুমি একটা উপসংহার এসে পারবা, কনক্লুশন এসে পারবা, আবার সেম ঘুরিয়ে ফিরে এই কথায় আসবা যে আসলে গ্রামের জীবন কখনোই জীবন মানুষের একটা উন্নতির জন্য, মানুষের এগিয়ে যাওয়ার জন্য ভালো না। মানুষকে শহরে আসতেই হয়। শহরে যেহেতু সকল কিছুর সভ্যতা, সিভিলাইজেশন এগিয়ে যায় শহরের হাত ধরে, সুতরাং মানুষকে এই শহরে এসেই তার ভাগ্য ভাগ্যের পরিবর্তন ঘটাতে। এভাবে করে তুই পুরো রচনাটা শহরটাকে প্রায়োরিটি দিয়ে লিখলা। ঠিক অপোজিট যদি কেউ ভাবো যে না, গ্রামের জীবনকে আমি ভালো, ঠিক এই আমার মুখের কথাই তুমি, আমি জাস্ট অপোজিট করে দিব। আমি কি লিখবো? গ্রামের জীবন সম্পর্কে লিখবো। মানুষের জীবনটা তো আসলে গ্রাম থেকেই, একটা সময় তো পুরো বাংলাদেশটাই গ্রাম ছিল, তারপর আস্তে আস্তে শহর হয়ে উঠেছে। তো তো গ্রামের সাথে মানুষের প্রকৃতির সাথে একটা সম্পর্ক, এটা খুব গুরুত্বপূর্ণ। তো তাহলে আমি একটু গ্রামের জীবন সম্পর্কে লিখবো। তারপর বলবো যেহেতু এখন সভ্যতা বৃদ্ধি, উন্নতি হচ্ছে, মানুষ ইট কাঠ পাথর দিয়ে শহর তৈরি করতেছে, তো শহরের জীবনটাও গুরুত্বপূর্ণ। কিন্তু এই লাইনের সাথে এই গ্রামের জীবন থেকে শহরের জীবনই ভালো, এই কথাতে আমি সবসময় বিপক্ষে থাকবো। আমার মতে গ্রামের জীবনটাই সবচেয়ে বেশি সুন্দর। এবার আমার মতের পক্ষে যুক্তি, আমি যে গ্রামের জীবনটাকে সুন্দর বলতেছি, ভালো বলতেছি, এটা তিনটা লজিক দিব। এবার আমি কি লিখবো? গ্রামের জীবনের পরিবেশটা কেমন, গ্রামের জীবনে মানুষের সুখ শান্তিটা কেমন, গ্রামের জীবনে ব্যস্ততাটা কম। জীবন মানে যে শুধু দৌড়ানো না। শুধু দেখো, আমি কিন্তু ঠিক অপোজিট কথাগুলোই বলতেছি এখন। যে গ্রাম মানে তো শুধু, জীবন মানে তো শুধু দৌড়ানো না, টাকার পেছনে ছোটা না, ক্যারিয়ার ক্যারিয়ার করা না। জীবন মানে তো একটু পরিবারের সাথে সময় কাটানো, একটু নিজের মতো সময় কাটানো, একটু আরাম আয়েশ করা। তো সেই ক্ষেত্রে শহর তো সেটা দিতে পারতেছে না। শহরের জীবন মানেই ব্যস্ততা, দৌড়াদৌড়ি, কষ্ট, ক্লান্তি। গ্রামে তার অপোজিট জিনিসটা পাওয়া যায়। তো এইভাবে আমি গ্রামের জীবনের ভালো কথাগুলো লিখলাম। অপরপক্ষের যুক্তিতে যাব এইবার, ওই কথাগুলো যে কিন্তু বলবে মানুষের ভাগ্যের উন্নতির জন্য, মানুষের টাকা পয়সা আয় করার জন্য শহরে যেতেই হবে, শহর ছাড়া উপায় নেই, এই কথাগুলো মানুষ বলে থাকে। তবে এখন আমি যুক্তি খণ্ডন করব
যে গ্রামে থেকেও টাকা আয় করা যায়, গ্রামে থেকেও মানুষ অনেক টাকা আয় করতেছে, গ্রাম থেকেই তো আসলে অনেক ভালো খাবার শহরের মানুষের গ্রাম থেকেই পায়। এভাবে বলে আমি যুক্তিটা খণ্ডন করে উপসংহারে এসে বলবো যে আমার মতে আসলে শহর এবং গ্রামের মধ্যে গ্রামের জীবনটাই সুন্দর। গ্রামের জীবনে আসলে আমরা ভালোভাবে থাকতে পারি। তো দেখো আমি কিন্তু এক এট এ টাইম, আমি একটু খুব দ্রুত বলতেছি কিন্তু আমি এট এ টাইমে কিন্তু পুরো কন্ট্রাডিক্টরি দুটো কথা বললাম। বিপক্ষে লিখলে একরকম কথা বললাম, আর পক্ষে লিখলে একরকম কথা বললাম। টপিকটাই এমন ছিল যেখানে বিপক্ষে গিয়েও কথা বলা যায়, পক্ষে গিয়েও কথা বলা যায়। পরীক্ষা তো এরকম টপিকই দিবে, যে টপিকটা খুব বেশি কন্ট্রোভার্সিয়াল ভার্সিয়াল সেগুলো দিবে না, যেগুলো যে মানে যেগুলো সেন্সিটিভ সেই সব বিষয়গুলো দিবে না। এরকম, সরি, গ্রামের জীবন, শহরের জীবন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, খেলাধুলা দরকার, পড়াশোনা দরকার। তারপরে হচ্ছে মানুষের পড়াশোনার মধ্যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এটা নিয়ে লিখবে, যে গান বাজনা, কবি, এই ক্যারেক্টার ক্যারেক্টার ডেভেলপমেন্ট কিংবা ক্যারাটে, এগুলো শেখা কেন দরকার। এমন এমন টপিকই নিয়ে আসবে যেটাকে দুই ভাবে বার্গেন করা যায়। কারণ আমরা বলবো হ্যাঁ ব্যায়াম করা ভালো, কিন্তু ব্যায়াম না করে কি মানুষ থাকতেছে না? পৃথিবীর কত মানুষ তো ব্যায়াম করে না, ব্যায়াম করে না, খেলাধুলা করে না, তাই বলে কি তার জীবন চলতেছে না? আমি যেরকম। আপনিও তো সেরকম, আমি একা কেন? আপনিও। হ্যাঁ, আপনি আমি দুজনেই তো। হ্যাঁ। তো যাই হোক, তো ওইভাবেই ওইরকম টপিকের ভিতরে আসবে। আজকাল বাগধারাতে যাওয়া হবে না, আমি অনেকটা সময় বললাম। আর বাগধারা আমি তো দিইও নাই, তোমরা দেখারও সময় পাও নাই। কোনো সমস্যা নেই, বাগধারাটা তেমন কোনো পেইন হবে না। তবু আমি কিছুটা ডিসকাশন তোমাদের করে দিব, ওইটা বাগধারা অবশ্যই করে দিব।